নিহত সাবেক ইরানি সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন অনুষ্ঠানে দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা জনসমক্ষে উপস্থিত হন। দাফন অনুষ্ঠানে শোকের পাশাপাশি প্রতিশোধের আহ্বানও জোরালোভাবে উঠে আসে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় টানানো পোস্টার, গ্রাফিতি এবং জনতার স্লোগানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত কিছু বক্তা ও অংশগ্রহণকারী খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে হত্যা করার স্লোগান দেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪ মাসের বেশি সময় বিলম্বের পর ইরান খামেনি এবং তার পরিবারের আরও ৪ সদস্যের জন্য ১ সপ্তাহব্যাপী দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা ২৮ ফেব্রুয়ারি সংঘাতের প্রথম দিন নিহত হন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে কিছু পোস্টার, গ্রাফিতি ও জনতার স্লোগানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শুরুর আগে কবি মোহাম্মদ রসৌলি লাউডস্পিকারে বক্তব্য দেন। তিনি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালে উপস্থিত জনতার একটি অংশ উল্লাস প্রকাশ করে। ২৯ বছর বয়সী মুদি দোকানের কর্মী গোলাম রেজা সাবুনি বলেন, আমি এখানে প্রতিবাদ জানাতে এবং প্রতিশোধের দাবি তুলতে এসেছি। তারা আমাদের নেতাকে হত্যা করেছে। তিনি বলেন, ওরা আমাদের ইমামকে হত্যা করেছে, আমাদেরও ওদের নেতা ট্রাম্পকে হত্যা করা উচিত। পরে আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত খলিল শিরগোলামি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় লেখেন, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে হত্যা করা যায় না। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু তার চিন্তা ও আদর্শ আরও ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, খামেনির মৃত্যু তার অনুসারীদের বিশ্বাস ও আদর্শকে দুর্বল করতে পারেনি। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের গুলগাদর বলেন, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নেওয়া মানুষ দুটি মূল বার্তা দিয়েছেন: শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ইরানের নিহত নেতার রক্তের প্রতিশোধ নেওয়া।